সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দেখতে চলেছি রিয়েল লাইফ কিছু হরর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর কিন্তু আজকে আমরা রিয়েল লাইফ হরর ভিডিও দেখতে চলেছি। তবে আমার কিন্তু প্রচন্ড ভয় লাগে, তোমরা তো সকলেই জানো। তাই আজকে আমি আমার সাহসী বন্ধুকে নিয়ে এসেছি। এই দেখো, এটা কিন্তু এটা আমার সাহসী একটা বন্ধু। তো এর সাথে কিন্তু আজকে আমি রিয়েল লাইফ হরর ভিডিওগুলো দেখবো। এর নাকি একদমই ভয়ই লাগে না। কি বলে দেখো, হরর ভিডিও কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে, আর তোমাদেরও আশা করি তোমাদেরও ভয় লাগে। তো গাইস, বেশি কথা না বলে আজকে ফার্স্ট হরর ভিডিও দেখা যাক। চলো গাইস, শুরু করা যাক। বন্ধুরা, মানুষজন ভূত প্রেতের হাত থেকে বাঁচার জন্য তান্ত্রিকদেরকে ডেকে নিয়ে আসে। কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন কিছু স্ক্যারি হরর ভিডিও দেখতে চলেছেন যেখানে জিন ভূতেরা তান্ত্রিকদেরও 12টা বাজিয়ে দিয়েছে। তাই মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমন কি এই ভিডিওতে থাকা তান্ত্রিকটা একটা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্ট তান্ত্রিক কম স্পাইডারম্যান বেশি লাগছে একদম করতে আসে, কারণ গ্রামবাসীরা জানিয়েছে যে এই জঙ্গলের ভিতরে একটা মাথা কাটা ভূত রয়েছে। আর এই ভূতটা রাতের বেলা গ্রামের অনেক মানুষকে মেরে ফেলার চেষ্টাও করেছে। তবে গ্রামবাসীদের মতে মাথা কাটা এই ভূতটাকে বর্তমানে দিনের বেলায়ও জঙ্গলের ভিতরে দেখতে পাওয়া যায়, যার কারণে এটা নিয়ে পুরো গ্রামবাসী অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে। এবং এই জন্যে তারা একজন তান্ত্রিক ডেকে আনে, আর ওই লোকটা জঙ্গলের ভিতরে গিয়ে বিভিন্ন রকমের দোয়া পড়ে শেষ পর্যন্ত যখন গলা কাটা ভূতটাকে সামনে নিয়ে আসে, তখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কারণ ওই মুহূর্তে গলা কাটা ভূতটার শুধুমাত্র মাথাটাই ছিল, আর শরীরের কোনো অংশই সেখানে দেখতে পাওয়া যায়নি। এবং সামনে আসার পরে তান্ত্রিকের সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। ওকে, ভূতটাকে ডাকছে। এত সাহস ওদের কেমন করে হয়? ভূত ধরতে আসছে না চুরি করতে? এটা কি গেল? কি গেল? আমি ভূতকে ভয় পাই না, তাও একটা চমকে গেলাম আমি। ভয় পেয়েছো তুমি? আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট জাম্প স্কেয়ারে ভয় পেয়েছে, এই নাকি সাহসী। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এতটুকু বেশি ভয় কন্টিনিউ দেখি। গলা কেমন করেছে? হাত পুড়ে গেছে মনে হয়। বন্ধুরা, এই ভিডিওটা এতক্ষণই ছিল। আচ্ছা, নেক্সট ভিডিও স্টার্ট হয়েছে। তবে ওই গলা কাটা ভূতটা যখন আসলো, গলা চিপে ধরতে গেছিলো, কিন্তু গলা কাটা ভূতের আবার গলা কেমন করে থাকবে? যাই হোক, কিছু একটা ধরেছিল, হঠাৎ করে আগুন ধরে যায়, আর ওই তান্ত্রিকের হাত একদম পুড়ে যায়। তো আমার এটা খুব একটা ভয়ানক লাগেনি। প্রথম দিকে যখন ওই ভূতটা হয়তো সামনে দিয়ে গিয়েছিল, সেই সময়টা আমি একটু ভয় পেয়েছিলাম। তোমার? ভয় লাগে। আচ্ছা, চলো নেক্সট। এগুলো কিছু হবে না গাইস আমার। চলো নেক্সট ভিডিও একে দেখাই। ওকে, লেটস গো। ভিডিওটা একটা মসজিদের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে একটা লোক নামাজ পড়তে আসার সময় সে তার বাচ্চাদেরকেও মসজিদের ভিতরে নিয়ে আসে। কিন্তু সে যখন নামাজ পড়ার জন্য ভিতরে চলে যায়, তখন বাচ্চারা সবাই বারান্দাতে খেলাধুলা করছিল এবং বাবার মোবাইল দিয়ে তারা সবকিছু ভিডিও করছিল। কিন্তু ভিডিও করার সময় ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে, সেটা দেখলে আপনাদেরও গা শিউরে উঠবে। বাচ্চা দুটো খেলছে। ও ভাই, ওটা কি? জানলা দিয়ে উকি মারছে মসজিদের ভেতরে। লোক তো হবে। হ্যাঁ, লোক হবে। লোক ওরকম করে থাকাবে কেন বাচ্চাগুলোকে? বোঝা যাচ্ছে না, লোকই হয়। আচ্ছা, বাচ্চা দুজন যদি থাকে, তাহলে ক্যামেরাটা করছে কে? তাও ঠিক, কি করছে ক্যামেরা? বাচ্চাটা হাসছে, কোনো লোক তো ক্যামেরা করছে।
বড় লোক তো আছে। আসলে বাচ্চাগুলো যখন খেলাধুলা করছিল তখন পেছন থেকে অদ্ভুত রকমের একটা রহস্যময় জিনিসের চেহারা দেখা যায়। এমনকি ভিডিওতে থাকা বাচ্চাটাও রহস্যময় জিনিসটাকে দেখার জন্য এটার কাছাকাছি চলে যায়। আর এটার মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে ছোট বাচ্চারা আসলেই জিন ভূতদের দেখতে পায়। কিন্তু বন্ধুরা, মসজিদের মতো পবিত্র জায়গায় এই জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো জিন ছিল নাকি ভূত ছিল? কমেন্ট করে অবশ্যই এটা জানাবেন। ভাবার বিষয়। ওকে, চলো নেক্সট ভিডিও দেখা যাক। বন্ধুরা, এই ভিডিওটা ইন্দোনেশিয়ার একটা ইউনিভার্সিটিতে রেকর্ড হয়েছিল, যেখানে একজন কেয়ারটেকার যখন রাতের বেলা ইউনিভার্সিটির দেখাশোনা করছিল তখন হঠাৎ করেই তার সামনে আজব আজব জিনিস ঘটতে থাকে। আর সেখানে সে কোনো কিছু একটা কাটা মাথা দেখতে কাটা মাথা, ভাই তাও রাত্রেবেলা। ওকে চলো পায় এবং ভয় লাগে না? এত সাহসী তুমি বাবা, চলো দেখি। হবে না আমার। আচ্ছা দেখি। ফ্লোরের মধ্যে অদ্ভুত রকমের একটা ডল পড়ে থাকতে দেখতে পায়। এমনকি পেছন দিক থেকে লম্বা নখওয়ালা কোনো কিছু একটা এসে তার পাও চেপে ধরে। এবার 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 মানতে হবে। এইরকম যদি তোমার সাথে হয়, আমি শেষ ওখানে। একাই লোকটা ওখানে আছে আর একটা মরার মাথা না কিসের মাথা, পুতুলের মাথাও হতে পারে, কিন্তু পায়ের মধ্যে একটা হাত এসে চিপে ধরেছে। জাস্ট তোমরা ওখানে দেখো। পুরো দেখে ভয় লাগছে। ভয় লাগে তো? এবার লাগছে এবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বেশি না, অল্প। এরপরে হঠাৎ করেই তার সামনে একটা ডাইনি এসে দাঁড়িয়ে যায় এবং তারপরে ওই ডাইনিটা তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এরপরে কি কি ঘটে এই রহস্যটা আপনারা নিজের চোখেই দেখে নিন। ওই 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 যে ওই যে ওই যে দেখো দেখো দেখো, যাচ্ছে না, এই দেখো উকি মারছে। ভাই সাহ, দরজা বন্ধ হয়ে গেল। এবার তো স্পষ্ট মুখ দেখা যাচ্ছে, তো দেখাচ্ছে তো। তবে আমি একটু সাহসী হয়েছি। ভয় পাইনি, ভয় পাইনি। মেরে ফেললো নাকি? Jangan kayak gini yo. Saya soalnya nggak lihat guys. মেরে ফেললো নাকি? Enggak. Jingkat cuk, jantungku tremor tai. কি রোগ? দেখলাম আমি। ভাই কোনোদিন ভয় পাই না, এটা দেখে আমার সত্যি খুবই ভয় লাগছে এবার। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমার গা কাটা দিয়ে উঠছে। প্রো বলো আমাকে, প্রো সাহসী সাহসী। সত্যি সাহসী। হ্যাঁ ঠিক আছে, মুখে বলতে না ভালোই লাগে যে আমার ভয় লাগে না, আমার ভূত দেখে ভয় লাগে না। দেখো না তাহলে তো বুঝতে পারবা। গাইস, তোমাদের ভয় লাগছে কিনা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আমার পাশে বিশাল বড় সাহসী কিন্তু ভয় পেয়েছে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। Fatimah ya Allah. Astagfirullahalazim gue apa? বন্ধুরা, Okay, এই ওটা ভিডিও ওখানেই শেষ হয়ে গেল। লাস্টের দিকে পায়ের নিচ থেকে একটা মাথা এরকম হা করে তাকাইছিল ভাই। ওটাই সব থেকে আমার বেশি ভয় লাগে। চলো নেক্সট ভিডিও দেখা যাক। ভিডিওতে একজন লোক তার ফ্যামিলি নিয়ে গাড়িতে করে কোথাও বেড়াতে যাচ্ছিল এবং যাওয়ার সময় তারা যখন একটা জঙ্গলের মাঝখান দিয়ে পার হচ্ছিল তখন হঠাৎ করেই একটা বাচ্চা মেয়ে হাতের মধ্যে একটা ডল নিয়ে তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় এবং হাত দিয়ে ইশারা করে তাদেরকে তার পিছু পিছু আসতে বলে। আর এই লোকটাও হাতের ইশারা পেয়ে মেয়েটার পেছনে পেছনে যেতে থাকে। এত রাতে একটা বাচ্চা মেয়ে হাতে পুতুল নিয়ে, গাড়িতে অনেকজনই আছে মনে হচ্ছে। মেয়েটা পিছনে নিয়ে যাচ্ছে আর কি, মানে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে হাত দিয়ে। Di hutan kayak gini ada anak kecil kok. ওই দেখো ডাকছে মেয়েটা কেমন করে। সিরিয়াসলি গাইস, এত রাতে একটা বাচ্চা মেয়ে হাতে পুতুল নিয়ে কি করছে? এবং কিছু দূর যাওয়ার পরে মেয়েটা যখন দাঁড়িয়ে যায় তখন ওই লোকটা গাড়ি থেকে নেমে গিয়ে মেয়েটার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। আর কথা বলার পরে মেয়েটা একটু সামনের দিকে হেঁটে যায় এবং সামনের দিকে গিয়ে অন্ধকারের মধ্যে মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়।
কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে মেয়েটার সাথে কথা বলে আসার পরে ওই লোকটা গাড়িতে এসে বেহুশ হয়ে যায় এবং বাসায় গিয়ে জ্ঞান ফিরে আসার পরে তার সাথে কি কি ঘটেছে এবং মেয়েটার সাথে কি কথা বলেছে কোনো কিছুই তার মনে ছিল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গভীর রাতে বাচ্চা মেয়েটা এই জায়গার মধ্যে কোত্থেকে এসেছে এবং তার সাথে কথা বলার পরে এই লোকটাই বা রহস্যজনকভাবে কি কারণে বেহুশ হয়ে গিয়েছিল। আপনাদের যদি তো গাইস বুঝেছি, এটা হয়তো সত্যিই ভূত ছিল, ভূতের বাচ্চা টাচ্চা বা অল্প বয়সে হয়তো কোনো কারণে ভূত হয়ে গেছে মরে গিয়ে। যাই হোক, আমার তো ভালোই ভয় লেগেছে। তোমাদের কাদের কাদের ভয় লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আর আমার পাশে বিশাল বড় সাহসীর আজকে অবস্থা খারাপ। লাস্টেরটা দেখে ভয় লাগেনি অতটা, কিন্তু এর আগের যেটা ছিল ওটা ভয় লেগেছে তো, হ্যাঁ মানতে হবে। সেটাই। সাহসীও ভয় পেয়েছে তো আর কি বলবো, আর কি বলবো। রাস্তা দিয়ে গেলে আমাকে বলে ওর নাকি ভয় লাগে না, আর আমাকে বড় হতে বলে যে একটু বড় হ। এই ছোট ছোট ভূতের গেম খেলে আর এই হরার ভিডিওগুলো দেখে তুই এরকম রিয়াকশন করিস যেন ভূত এসে তোর গলা চিপে ধরছে। আজকে যে এই ভিডিওটা তুমি দেখলে না, রাত্রেবেলা যখন তুমি ঘুমাবা বা বাথরুম চাপবে, তুমি মনে হবে যে না আমি বিছানা থেকে উঠবোই না, বিছানার মধ্যেই করে দিই, তাও সাহস হবে না বাইরে যাওয়ার। রাত্রেবেলা বেরোনো যাবে না ভাই। আগের যে ভিডিওটা ছিল সত্যি ভয়ানক ছিল ওটা। তো তোমাদের কিরকম লাগলো ওটা একটু কমেন্টে বলবে। আমার মতো তোমরাও কি ভয় পেয়েছো নাকি? আর তোমরা কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে কিন্তু আরো অনেক অনেক মজাদার ভিডিও আসতে চলেছে, ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।